আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে ডিউটির দায়িত্বে একটু লেট হয়ে গেছে, যার জন্য আজকে কায়দার হোম ঘুমাইছি। উঠছি একদম 11টা বাজে। ঘুমে কিন্তু একটু গোসল টোসল দিয়ে ইয়ে বই পড়ছি খাওয়া দাওয়া করতে। কালকের যে খ্যাপসার চাউল আনছিলাম এই আর লগে এক পিস মুরগি আসলে, এইগুলো সুন্দর মতো গরম দিলাম। আর দেখি যেন একটু লতির তরকারিও আসলে, কই এগুলো ফালাই দিয়ে দরকার কি, এগুলো এক লগে খাইয়ে লাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করলাম। এরপর রেডি হইলাম যাইতে হবে ডিউটিতে। আর বাইরে বাইরে দিয়ে মাসাল্লাহ চারিদিকে দুল এত পরিমাণ উঠতে আছে, কোনো কিছু দেখাই যাইতে আছে না। আজকের খেলা আছে আর যে লেভেলের ধুলাবালু উঠতে আছে, আপনি যদি ধুলাবালু ওরে তাহলে প্লেয়াররা কেমনে খেলবে আনি আল্লাহ জানে। চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। যাই হোক, ডিউটিতে যাওয়ার পর দেখি দিনের শিফটের যে লোকজন আসলে হেরা একদম সবকিছু গুছগাছ করে ফেলাইছে। আর প্লেয়াররা এদিকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর এই সিজনের আর একটা মাত্র খেলা বাহি আছে, আর আমাকে এই মাঠের এইটাই লাস্ট খেলা। এরপর আর খেলা হইবে না এই মাঠে, ফিরে শুরু হইবে আরো 6 মাস পরে। আবার 6 মাস না, আমার মনে হয় 4-5 মাসের মতো প্র্যাকটিস বন্ধ থাকবে। যাই হোক, কিছুক্ষণ সময় প্লেয়ার প্র্যাকটিস দেখলাম মাঠের ভিতরে। এরপর চলে এলাম নিজের কাজের জায়গায়। আজকের কাজ হয়েছে ভিআইপির ভিতরে আমার চা গাওয়া খাওয়াইতে হইবে। আর আজকের চা গাওয়া বানাবার দায়িত্ব দিয়েছে বাহিরের একজনের দ্বারে। আজকের আর আমার বানাবার দরকার নাই, কারণ অনেক গুণ বানান লাগবে, তো এই জন্য আমি খালি লগ লগ হেল্প করবো খালি খাওয়াবার সময়। যাই হোক, খেলা তো শুরু হইলো আর আমার চা গাওয়া খাওয়াইতে খাওয়াইতে খেলা শেষ হয়ে গেল। খেলা দেখার আর সময় নাই। তবে আজকের খেলা জিতছে আমাগো টিমে গোল করছিল 3টা আর বাইরের টিমে গোল করছিল একটা। যাই হোক, এবার খেলাধুলা শেষ করে ও জায়গার কাজ কাম শেষ করে চলে এলাম আবার মাঝখানে। আজকের এই জায়গা আবার সবকিছু গুছগাছ করে থুয়ে যেতে হবে, কারণ রাত্রে প্লেয়ার আসলে আর সবকিছু একদম আউলনি জ্বলে না, ভিতরে ময়লা আবর্জনার কোনো অভাব নাই। তাই কালা খিচলে প্রথমে যত বল দিয়ে আসলে এইগুলো উড়াইলাম। আর বিছনা খাতা পরে ঠিক করবো, অনেক কম্বল টম্বল সবকিছু যদি গুছগাছ আজকেরই করতে যাই তাইলে অনেক সময় লেগে যাবে। অলরেডি অনেক সময় গেছে, এদিকে ডিউটি শেষ হওয়ার সময় গেছে। তাই খালি বল দিয়ে কয়টা উড়াই থুই চলে এলাম বাসায়। আবার সময় আবার লগে করে 1 প্যাকেট খ্যাপসা লই এলাম বাসায়, নিয়ে সুন্দর মতো রাইস কুকারের ভিতরে বই দিলাম গরম করার জন্য। আর এরপর চলে গেলাম আত্মুক ধুইতে এই সুন্দর গরম হয়ে গেছে, বই পড়লাম খাওয়া দাওয়া করতে। এদিকে আনোয়ার ভাই আবার বাইগুন বাজি করছিল, এই জায়গায় কয়েক পিস বাইগুন বাজি দিল। খ্যাপসার ভিতরে বাইগুন বাজি নতুন নতুন একটা স্বাদ। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুম দিলাম আর উঠলাম সকাল 9টার দিকে। আর ঘুমের তুই নইটা মুখ টুক দিয়ে রেডি হইলাম যাইতে হইবে বাকালায়, কারণ নাস্তার জন্য বাসায় রুটি টুটি কোনো কিছু নাই। বাসায় তো ডিম আছে, রুটি আনতে হইবে। প্রথমে চাইছিলাম একটা তমিজ আনবো, পরে চিন্তা করি তমিজ আনলে তো এক বেলাই খাইতে পারবো না, তার সাথে খবুজ লই যাই 2 পিস খাইলে এরপর 2 পিস থাকতে যাইবে আনে। যাই হোক, রুটি কিনে আনি না বাসায় ফ্রিজের ভিতরে 2 পিস ডিম বের করলাম আর সবকিছু লইয়ে চলে এলাম কিচেন রুমে। আজকের আর পেঁয়াজ মরিচ টরিচ কোনো কিছুই দিতাম না, খালি ডিম ছেড়ে দিয়ে উপরে দিয়ে একটা রুটি দিয়ে সুন্দর করে রোল বানাই হেলাম, কারণ রুটি একটা খাইলেই চলবে আনে। ওদিকে সময় হয়ে গেছে 10টার উপরে, এখন পর্যন্ত সকালবেলার নাস্তাটাই করতে পারি নাই। বাসায় থেকে আজকের আবার আমার ছুটি, কারণ শুক্রবার ডিউটি করছিলাম, এই জন্য আজকের ছুটি দিছে। যাই হোক, তাড়াহুড়ো করে বানাইতে লইলাম, কিন্তু খাওয়ার সময় দেখতেছি এত পরিমাণ গরম খালি ঠোঁট জ্বলে যাইতে আছে। ফুয়াই টুয়ে কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর রেডি হইলাম মার্কেটে যাইতে হবে, কারণ বাসায় খালি বাইগুন আর মুরগি আছে, কোনটা কিরমের পাক করতাম কোনো মিল হইতে আছে না। এই জন্য চিন্তা ভাবনা করলাম আজকের তেমনিও ছুটি আছে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই। বাজার তো করাই লাগবে, আজকের করি আর কালকের করি, তার সাথে আজকেরই করে লই এই ছুটির দিনেই। আর বাইরে এই গাড়ির কভারটা খুলে দিয়ে মাশাল্লাহ গাড়ির ভিতরে খালি দুলি দুল দেখা যায়। তাড়াতাড়ি করে মশা দিয়ে রেডি হইলাম আর চলে আইলাম মার্কেটে। আজকের নেক্সট হতে চলে আসি, কারণ খুচরা মার্কেটে একদিনই বয় শুক্রবারই।